মাওয়া ঘাটে বেড়াতে আসলাম, এসে দেখলাম এখানে পালকি আছে। আমি তো পালকিতে উঠে পড়লাম। না ভাসবো না, খালি ধরবো। ঘাট ছিল, মানে ফেরি পারাপার হইতাম আমরা। বরিশাল গেলে দিনে আসলে না ভালো হইতো, দিনে আসলে না একটু লঞ্চে টঞ্চে চড়া যেত। ভালো ছিল। তো ভয়ঙ্কর রাস্তা। পরিবারকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে উচিত। সপ্তাহে একদিন বা মাসে একদিন, 15 দিনে একদিন। এর মানুষ এখন খুব ব্যস্তমুখী, কর্মমুখী হয়ে পড়েছে। সময় বের করা অনেক টাফ। তবুও তার মাঝেই, ব্যস্ততার মাঝেই সময় বের করতে হবে আমাদেরকে। বের করে আমরা বেড়াতে যাব। তাহলে সময় দিলে আমাদের মাঝে যে এই বন্ধনটা আছে সেটা অটুট হবে। দূরত্ব থাকলে দূরত্ব কমে আসবে। এরকম এটার পজিটিভ দিক আছে। না আমরাও হুটহাট করেই বাহিরে চলে যাই। আপনাদের ভাইয়া বলল যে চলো আমরা বেড়াতে যাব মামায়ের, হঠাৎ করে রাতে। তো যেই কথা সেই কাজ, আমি তো বেড়াতে যেতে খুব পছন্দ করি। আমরাও 9:30টার দিকে বেরিয়ে গেলাম। মামায় যেতে আমাদের 11:30টায় আমরা পৌঁছে গেছি। 1.5 ঘন্টা লেগেছে আমাদের। তো আমি তো ভাবতাম যে মামা ঢাকা থেকে অনেক দূর। দেখলাম যে না, বেশি দূর না, 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। তো ওখানে গিয়ে আমার তো বেশ ভালো লেগেছে। আমরা একবারে ঘাটের শেষ মাথায় পদ্মা হোটেলে গিয়েছিলাম। সেখান থেকে পদ্মা সেতুটা ভালোই দেখা যাচ্ছিল, লাইটগুলো। রাতের বেলা যেহেতু, সেখানে তো লাইট ছাড়া দেখা যাবে না। দিনে গেলে আরও বেশি মজা হতো। যাই হোক, হুটহাট প্ল্যান প্রোগ্রাম আমাদের। তো ওখানে গিয়ে তো আমার বেশ ভালোই লাগলো। ভিডিওটি আপনারা দেখবেন, আমার পাশেই থাকবেন, লাইক ফলো কমেন্ট করবেন। ঘাট ছিল, মানে ফেরি পারাপার হইতাম আমরা। বরিশাল গেলে মনে হয় সেই 3-4-5 ঘন্টা আটকাইতে যাই। না না, ওই সামনে টো আর ভাবিক মাথা দেখেনি। সবাই যে সিলেট মেলা শুরু করলো। যা তুমি সোজা চলে যাও, 30 টাকা নিবে, সোজা চলে যাও। এই যে এখানে হলো ইয়ে মাছের হলো ইয়ে টোল কোথায় নেবে? এই যে 30 টাকা টোকনটা রাখি। আগে হলো ভিউ ঘুরিয়েছেন, তারপরে হ্যালো। হ্যাঁ হ্যাঁ কাগজটা রাখি। হ্যাঁ হ্যাঁ আছে, আর মাত্র 10-15 মিনিট চালু চলো আইলি। মা বাচ্চা তোর লেগে দোকান খোলা রাখবো। এই যেটা আছে না সব ইয়ে রেস্টুরেন্ট, মানে আপনি 30 টাকা আর দিছি 30 টাকা। ভাড়া বেশি নিছে? না না, এনে 40 টাকা। 30 টাকা তো ছিল, শালা 40 টাকা লিখছি। লাইট অফ করে দাও, দেখে নাই। সেই 700 এগুলো তো আগে নৌকা ছিল না, নদী ছিল না। সামনে সেই মাথাতেই নিয়ে যাচ্ছি আপনাকে, ওই মাথা থেকেই ঘুরিয়ে নিয়ে এসেছি। এই এলো সব এলে চলে এসেছে যে গাড়ি, সব রেস্টুরেন্ট এগুলো। হ্যাঁ, এলো সব রেস্টুরেন্ট। এগুলো চলে নাকি? হ্যাঁ, ধুমধার একটা চলতেছে। তো মানুষ আসে তো ব্রিজ দেখতে না? ওই তো মানুষ ইয়েতে আসে, মাথায় দেয়। হ্যাঁ, যান গাড়ি রাখেন। এখানে ইলিশ কিনে খাবো এদিকে না? হ্যাঁ, এখানে আমরা ইলিশ কিনে নিজে ভাইজে নিজেরা গাড়ি এখানে রাখেন, নামেন। তোমার মতো দিনে আসলে না ভালো হইতো, দিনে আসলে না একটু লঞ্চে টঞ্চে চড়া যেত। ভালো ছিল, ভালো দেখা যাচ্ছিল। ওইটা কি ব্রিজ? এইটা ব্রিজ। এই নৌকাগুলো কোথায়? আমার মন প্রথম পয়েন্ট ছিল কিতাব, একটাই মাত্র কিতাব, সিলা ইলাইকা, হে নবী আপনাকে আমি দিলাম। কেন দিয়েছি জানেন? না না স্যার, এই যে সাইড দিয়ে রাস্তা। তো ভয়ঙ্কর রাস্তা। না নিচে ঠিক আছে। আমি ওই পদ্মায় উঠে যাবো। হ্যাঁ, এটাতে বসে এইটা দেখতে পারবো।
পাহাড়ি রাস্তা মনে হয়। হ্যাঁ আরে আছি রুল ভাই শুদ্ধ মেহরবান কিনাই এই উপরে তো দোলনা আছে, এটা কি আরেকটা নাকি? হ্যাঁ আদিক ভাই সারি দিছে এখন কেটা রুল ভাই রয় কি করি ভাই আপনাদের মতো তো কি তোর লাগা নাকি মাইকেল পদ্মা সেতুটা ওখান থেকে ওই পাশে ঘুরছে আবার না? হ্যাঁ 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 বাঘ আছে তো ওই যে বাঘ দেখা যাচ্ছে। বাঘ ওই এখান থেকে এইভাবে এটা সোজা আসে ওই পাশে বাঘ দিয়ে চলে গেছে। এরকম ঘাট মনে হয় ওই পাশেও একটা। হ্যাঁ আরেকটা ঘাট আছে ওই যে সাইডে ওই সাইডে রাতের বেলা হঠাৎ ডিসিশন হলো যে আমরা মাওয়া যাব পদ্মা সেতু, মাওয়া গিয়ে আমরা ইলিশ খাবো। তো যেই কথা সেই কাজ, বেরিয়ে গেলাম পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা এখন মাওয়া, এখন বাজে রাত 11টা। আমরা এখন মাওয়ায় ইলিশ অর্ডার দেয়া হচ্ছে। আমরা একটা ইতে এসেছি, রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্টটা অনেক সুন্দর। এখানে আমি দোলনায় বসে আছি, সামনে একটা পালকি দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে পদ্মা সেতু আলোগুলা, লাইটগুলো দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এই যে পদ্মা সেতুর লাইটগুলো দেখা যাচ্ছে। মামার কাছে বেড়াতে আসছি, ইলিশ ভাজা খাবো না তা তো হয় না, নিজ হাতে ভেজে ইলিশ ভাজা খাই। পন্ডিত পাঙ্গার সাথে ইলিশ মাছের ভর্তা হবে, বেগুন ভাজা আছে। আপনি ধনে পাতা খান? খাই যেটাতে মজা হবে ওটাই দেন, সমস্যা নেই। আরো দেবো আমাদের খাওয়া দাওয়া শেষে রওনা দিলাম, তখন প্রায় 1:45 বাজে। আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। আমরা অনেক মজা করতে করতে গিয়েছি, আবার মজা করতে করতে এসেছি। সারা রাস্তা মিউজিক শুনতে শুনতে গিয়েছিলাম, এসেছিলাম। আপনাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারছি না মিউজিক। তো আমি পথের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। খাবারগুলো এত মজা ছিল, খেয়ে দিয়ে অনেক ঘুম পাচ্ছিল। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিছুই বলতে পারি না। পরে বাসায় এসেই ঘুম ভেঙেছে আমার। যাই হোক, ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই আমার পেজের পাশেই থাকবেন, লাইক, ফলো, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।